তোমাদের নতুন পড়েছে লিখো, কোশ্চেন লিখো। x equals to a sin omega t সমীকরণে x equals to a sin omega t সমীকরণে x equals to a sin omega t সমীকরণের সরণ সময় বেগ সময় এবং ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। x equals to a sin omega t সমীকরণের সরণ সময় বেগ সময় এবং ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। সরণ সময় বেগ সময় এবং ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। ঠিক আছে, এই লেখচিত্রটা অঙ্কন করার আগে আমি কিছু জিনিস বোঝাচ্ছি, ঠিক আছে? ওটাই মূল জিনিস, বাকি লেখচিত্র কিছু নেই। আমরা যখন সরলদৈর্ঘ্য পড়েছিলাম, সরলদৈর্ঘ্যের ক্ষেত্রে বলেছিলাম একটা প্রারম্ভ বিন্দু থেকে একটা জায়গা থেকে আমরা একটা সরলদৈর্ঘ্যকে কী করবো, ঝুলিয়ে দিয়ে তাকে দোলন ঘটাবো। তো একে এখানে নিয়ে এসে আমরা ছাড়লাম, এখান থেকে নিয়ে এসে ছেড়ে দিই, তাহলে এটা এরকম জায়গার মধ্যে আন্দোলিত হয়, তুলতে হয়, এটা সরলদৈর্ঘ্য। একে যদি আমরা এরকম জায়গায় নিয়ে এসে ছেড়ে দিই, তাহলে এটা এখান থেকে এই জায়গায় আসে, এখান থেকে আবার এই জায়গায় আসে, তবে সেটা পূর্ণ দোলন। একটা সম্পূর্ণ কম্পন কতটুকু না, সম্পূর্ণ কম্পন হচ্ছে এখান থেকে এই জায়গায় আসবে, আবার এখান থেকে ঘুরে এই জায়গায় আসবে, এটা সম্পূর্ণ কম্পন, পূর্ণ দোলন। যদি এখান থেকে শুধুমাত্র এই পর্যন্ত আসে তখন কিন্তু সেটা পূর্ণ দোলন না, অর্ধ দোলন। এটাকে আমরা তরঙ্গ আকারে দেখাচ্ছি, আমরা পরের চ্যাপ্টারে পড়বো তরঙ্গ, কিন্তু এই চ্যাপ্টারে তরঙ্গ আকারে দেখাচ্ছি। এখানে এটাকে এখান থেকে পূর্ণ তরঙ্গ তৈরি করবো, এখান থেকে এটা একটা পূর্ণ তরঙ্গ, ঠিক আছে? এটা কি পূর্ণ তরঙ্গ। তাহলে এখানে এটা যে পূর্ণ তরঙ্গ, এর এখান থেকে এই পর্যন্ত আসার অবস্থানটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসা, বাকি আবার ঘুরে, এবার এখান থেকে বাকি ঘুরে যখন আবার আগের অবস্থানে আসবে সেটা হচ্ছে পরের অবস্থান, পরবর্তী অর্ধ। এমনি তরঙ্গ আকারে যদি পজিটিভ নেগেটিভ বলি, তাহলে উপরটাকে বলে পজিটিভ অর্ধ, নিচেরটাকে বলে নেগেটিভ অর্ধ। এই দুটো মিলিতভাবে একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে। এটা একটা অর্ধ তরঙ্গ, এটা একটা অর্ধ তরঙ্গ, পুরোটা মিলিতভাবে হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ। এবার আমরা পড়েছি, আমি মানে এই চ্যাপ্টারে তোমরা পড়েছো, আগেও পড়েছো, যে একটা পূর্ণ তরঙ্গের বা পূর্ণ দোলনের যে সময়, তাকে আমরা কি বলি, পর্যায়কাল। একটা পূর্ণ দোলন বা একটা পূর্ণ তরঙ্গের যে সময়, সেই সময়টাকে আমরা বলি দোলনকাল, পর্যায়কাল। সেই পর্যায়কালকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি। তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে যে সময় লাগবে সেটা পর্যায়কাল। এই পর্যায়কালের সময়টা হচ্ছে আমরা কি বলেছি, ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে এটা পুরোটা আসতে, মানে এখান থেকে এই পর্যন্ত আসতে যে সময়টা লাগবে সেই সময়টা হচ্ছে ক্যাপিটাল টি, ঠিক আছে? তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে কত সময় লাগবে, এখান থেকে এই পর্যন্ত আসতে যে সময়টা লাগবে সেটা তাহলে তার অর্ধেক, যেটা হচ্ছে t/2। এটা আমরা পয়েন্ট করে দিলাম, মানে করে দিলাম, আরও মাঝখানে ভাগ করে দিলাম, মানে এটাকে পুরোটাকে হাফ করলাম, এটা পুরোটাকে হাফ করলাম। তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে কত সময় লাগবে, এটা তো t/2 ছিল, মানে এটা পুরোটা t/2 ছিল, তার হাফ হাফ মানে t/4 করে হবে। তাহলে এখান থেকে এটা হচ্ছে t/4, তাহলে এটা পুরোটা কত হবে, এখান থেকে এই পর্যন্ত হবে t/4 হবে, যাবে না, না ভুল বললাম, এখান থেকে এই পর্যন্ত t/2 আছে, t/2, আবার এটা t/4, তার মানে এখান থেকে এই পর্যন্ত সময়টা কত লাগবে, t/4 মানে 3t/4, আর বাকি এখান থেকে এই পর্যন্ত সময়টা হচ্ছে t আছে। তাহলে এখানে একটা পূর্ণ তরঙ্গে কতগুলো সময় পেলাম না, একটা পূর্ণ তরঙ্গে যে যে সময়গুলো পেলাম তার একটা হচ্ছে t/0, একটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে t/4, এখান থেকে এই পর্যন্ত t/2, এখান থেকে এই পর্যন্ত 3t/4, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে t। একটা পূর্ণ তরঙ্গের সময়গুলো হচ্ছে এগুলাই, সময়গুলো হচ্ছে 0, t/2, t/4, আর হচ্ছে 0, t/4, t/2, 3t/4, t। এটা হচ্ছে পূর্ণ তরঙ্গের সময়। তোমরা সবাই লেখচিত্র অঙ্কন করেছো, লেখচিত্র অঙ্কন করার সময় দুটো কোঅর্ডিনেট দেয়, একটা x কোঅর্ডিনেট, একটা y কোঅর্ডিনেট, তাই তো? লেখচিত্র অঙ্কন করার সময় আমাদের দুটো স্থানাঙ্কের প্রয়োজন হয়, x অক্ষ বরাবর একটা, y অক্ষ বরাবর একটা।
এবার যে দুটো লেখচিত্র অঙ্কন করবো যার যার সাপেক্ষে সেই দুটোর আমাদের মান দরকার। তাহলে এখানে কি বলছি, স্মরণ সময়। তাহলে স্মরণ সময়, বেগ সময়, ত্বরণ সময়। আপাতত স্মরণ সময় যদি বলি তাহলে সময়টা কি থাকবে, সময়টা থাকবে 0। এই বিন্দুতে সময়টা কত থাকবে, সময়টা হচ্ছে 0 থাকবে, তারপরে t/4 থাকবে, t/2 থাকবে, 3t/4 থাকবে, আর সঙ্গে t থাকবে। এগুলো হচ্ছে সময়। এই সময়গুলোতে আমাদের স্মরণ বের করতে হবে। তাহলে এই সময়গুলোতে যদি আমরা স্মরণ পেয়ে যাই তাহলে আমরা লেখচিত্র অঙ্কন করতে পারবো। এই সময়গুলোতে যদি বেগ পেয়ে যাই তাহলে বেগ সময় লেখচিত্র পেয়ে যাবো। আবার ত্বরণের ক্ষেত্রেও এই সময়গুলোতে আমাদের ত্বরণ বের করতে হবে, তবে আমরা বেগ পেয়ে যাবো, ত্বরণ সময় লেখচিত্র পেয়ে যাবো। ঠিক আছে, সেটাই আমরা ক্যালকুলেশন করছি, তোমরাও নিজের হাতে করবে। আমি আগে বুঝিয়ে দিচ্ছি। এটা যেটা বোঝালাম তাহলে কি বললাম, তাহলে এখানে সময়গুলো হচ্ছে একটা এই বিন্দুতে t সময় 0 সময়, এটা t/4 সময়, এটা t/2 সময়, এটা হচ্ছে 3t/4 টাইম, এটা হচ্ছে ক্যাপিটাল টি। এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি, তাহলে এখান থেকে এটা পূর্ণ তরঙ্গ, এখানে লাগবে না যদিও আমাদের এই প্রমাণের ক্ষেত্রে আজকে, তবু বলছি এখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণ তরঙ্গ, এটা পর্যন্ত যে সময় লাগে সেটা তো আমরা এখনই করলাম, পর্যায়কাল, যেটাকে বলছি ক্যাপিটাল টি। কিন্তু এটা তো একটা পূর্ণ তরঙ্গ। এই পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি, এটা ল্যামডা সাইন। তাহলে এটা পুরোটা ল্যামডা, তার হাফ কত হবে, λ/2। তাহলে এখান থেকে এই পর্যন্ত λ/4, এখান থেকে এটা λ/2, এখান থেকে এটা 3λ/4, আর এখান থেকে এটা হচ্ছে পুরোটা ল্যামডা। এটা জাস্ট বলে রাখলাম। এবার আমরা প্রমাণে যাচ্ছি, একবারে প্রমাণে। তোমরা হেডিং করো স্মরণ সময় লেখচিত্র, এটা স্মরণ সময় উল্লেখ করতে হবে। স্মরণ সময়, স্মরণ সময় লেখচিত্র, ঠিক আছে? সঙ্গে সঙ্গে করবে তাড়াতাড়ি করে। স্মরণ সময়, দেখো সমীকরণ লিখো, x = a sin ওমেগা টি। আমরা তো এই সমীকরণটাই দিয়েছিলাম, এই সমীকরণের ক্ষেত্রে লিখতে বলেছিলাম তো। তাহলে এই সমীকরণটা লিখো। এবার এখানে কি করবে, a sin, আমরা বৃত্তগতিতে পড়েছি বা অন্য জায়গায়ও পড়েছি, ওমেগার জায়গায় কি জানি, ওমেগা সমান 2π/ক্যাপিটাল D, 2π/ক্যাপিটাল D, ওটাই বসাবো। 2π/ক্যাপিটাল D ইনটু স্মল t, a sin 2π/ক্যাপিটাল T ইনটু স্মল t, 2π/ক্যাপিটাল T ইনটু স্মল t। এবার এখান থেকে মান বসাবো, তার মান এক্ষুনি যেগুলো বলেছিলাম, t সমান 0 সময়ে, t সমান 0 সময়ে x = a sin 2π/t ইনটু t মান 0। তাহলে sin 0 কত হয়, 0 হয়, সমান পুরো 0। ঠিক আছে, এরপরে হচ্ছে t = t/4 সময়ে x = a sin 2π/ক্যাপিটাল T ইনটু t/4। t আর t কেটে যাবে, 2 কেটে যাবে, sin π/2, sin 90, 1, sin 90 1 হলে এটা কি হবে, a হবে, সমান হচ্ছে a। t = t/2 সময়ে x = a sin 2π/t ইনটু t/2, 0 বেরোবে। প্যাচটা করা হয়েছে নাকি? t = 3t/4 সময়ে x = a sin 2π/t ইনটু 3t/4, সরল করলে মাইনাসে বেরোবে। t = t সময়ে x = a sin 2π/t ইনটু t সমান 0।
তাহলে এখানে সময়ের সঙ্গে আমরা সময়ের সঙ্গে সরণের মানগুলো পেয়েছি, এটাকে টেবিলে লিখে লিখব, যেমন আমরা লেখচিত্র প্রদর্শন ছক করতাম না, এই ছক করবো এখানে। টি এর অ্যাক্সিস আর সরণের অ্যাক্সিস। টি হচ্ছে সময়, যেটা 0 আছে, t/4 আছে, t/2 আছে, 3t/4 আছে আর t আছে, ঠিক আছে। 0 সময় কত হচ্ছে 0, এটা a 0a 0a 0 minus a 0 0a 0 minus a 0। ঠিক আছে, এটাকে আমরা লেখচিত্র তৈরি করব। এরকম করে দাগ টানবে, এরকম বাড়িয়ে দিবে, দিয়ে এখানে একটা পয়েন্ট দিবে, এখানে একটা পয়েন্ট দিবে, এখান থেকে এটা ডট ডট করে বাড়িয়ে দিবে, এখান থেকে এটা ডট ডট করে বাড়াবে, এই দূরত্ব দুটো সমান করবে, এই দূরত্ব দুটো সমান করবে। এখানে সর্বোচ্চ বিস্তার কি প্লাস এ, এটা বিস্তার এটা, আর সর্বনিম্ন কত মাইনাস এ। তাহলে উপরটাকে যদি প্লাস এ দিই, নিচেরটাকে দিব মাইনাস এ। এবার এই যে এই অক্ষটা, এটাকে সময় অক্ষ দিয়ে প্রকাশ করব। এটা একটা, এটাকে সমান সমান করে দাগ দিবে, মানে এই ডিসটেন্সগুলো একই রাখবে। ডিসটেন্সগুলো একই রাখবে, ঠিক আছে। এবার এখানে সময়ের মান দাও, t সমান এটা 0, তাহলে এই পয়েন্টের সময় কত হবে, এটা t/4, তারপরে এটা 2 3t/4, এটা হচ্ছে t। ওকে, এবার কিভাবে পয়েন্টিং করছি দেখো, তোমরা জানো এগুলো। তাহলে t সমান 0 সময় x সমান 0, তাহলে t সমান 0 তে x এর মান 0, মানে এই পয়েন্টটা। t সমান t/4 এ x এর মান কত প্লাস এ, আর t/2 তে কত 0, 3t/4 এ কত মানে এটা, আর t তে আবার, তাহলে এই পয়েন্টগুলো যোগ করে দাও, এগুলো তো এটা হয়ে গেল লেখচিত্র। এটাই আঁকতে যাচ্ছিলাম। তাহলে পুরো প্রসেসটা বোঝা গেল তো, জলদি করো। এবার দেখো, এবার বেগ সময় লেখচিত্র, এটা সবার কাছে বেগ সময় লেখচিত্র করো। বেগ সময় লেখচিত্র, বেগ সময়। তাহলে আমরা এখানে বেগ সমান লিখব, বেগ v সমান ডেরিভেটিভ করে দেব dx/dt, বেগ v সমান dx/dt। আমি যাদের ডেরিভেটিভ হয়নি দেখতে বলেছিলাম, দেখেছিস তো সব ডেরিভেটিভ দেখেছিস তো? নাই দেখলে নিজে করে মরবি, আমার কি, প্রতিদিন একবার করে বলছি। তাহলে বেগ v সমান dx/dt, তাহলে x এর সমীকরণ কোনটা, যে x সমান a sin ওমেগা t, ওটা x এর জায়গায় বসবে। তাহলে d/dt ইনটু x এর সমীকরণ হচ্ছে a sin ওমেগা t, x এর সমীকরণ হচ্ছে a sin ওমেগা t সমান, তাহলে a ওমেগা cos ওমেগা t, a ওমেগা cos ওমেগা t। এবার এই যে ওমেগাটা আছে, এই যে ওমেগাটা আছে, এর জায়গায় 2π/t বসাবো, কিন্তু এর জায়গায় কিছু বসাবো না। ওমেগাটা এই ওমেগার জায়গায় 2π/t বসাবো, সমান a ওমেগা cos of 2π/t ইনটু স্মল t। এবার আগের মতো মান বসাবো, তাহলে আগের মতো t সমান 0 তে বেগ v ইকুয়ালস টু a ওমেগা cos 2π/t ইনটু 0 সমান জাস্ট a ওমেগা। তারপরে t সমান 3/4 তে বেগ v সমান a ওমেগা cos of 2π/t ইনটু t/4।
একটা জিনিস দেখো, আমরা সবগুলোর মান নাম বের করে একটা পদ্ধতি মনে রাখতে পারি। এখানে কি বেরিয়েছে, ফার্স্ট মানটা কি বেরিয়েছে, এ ওমেগা। তাহলে ফার্স্ট মান যদি এ ওমেগা বেরোয়, এর পরের মানটা কত বেরোবে তোমাদের মনে হয়? এই তরঙ্গটা দেখে ব্যাখ্যা করো। প্রথমটা এ ওমেগা বেরিয়েছে মানে পরেরটা কত বেরোবে, 0 বেরোবে। তারপরটা কত বেরোবে, তারপরটা মাইনাস এ ওমেগা বেরোবে। তারপরটা 0, আর তারপরটা আবার এই ওমেগা বেরোবে। মানে একটা করে ডিফারেন্স আসবে এই অনুযায়ী। প্রথমে যেখান থেকে স্টার্ট হবে প্লাস এ ওমেগা বেরিয়েছে মানে 0 আসবে, তারপরে নিচে চলে আসবে মাইনাসে আসবে, তারপরে 0 আসবে, তারপরে প্লাসে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা ডাইরেক্ট লিখে নিতেও পারি। আমি তো সেভাবে লিখবো। এত এটা সমান কত বেরোবে, 0 বেরোবে। এ ওমেগা ছিল 0 বেরোবে। এবার নিজেরা ক্যালকুলেশন করে বসাতে পারিস। তাহলে t সমান t/2 তে v equals to a omega cos 2 pi by t into t/2 সমান এটা মাইনাস a omega, মাইনাস a omega। আর t সমান 3t/4 হলে v equals to a omega cos of 2 pi by t into 3t/4 সমান হচ্ছে 0। আর স্মল t সমান t তে v equals to a omega cos of 2 pi by t into 0, না এটা t, সরি এটা কত বেরোবে, a omega বেরোবে, a omega। তাহলে এটা টেবিল করে মানটা বসো। ওই যেটা ঠিক আছে। এবারে টেবিল বলো। সময় আর বেগ t আর v, টির মান 0, t/4, t/2, 3t/4 আর t। তাহলে এখানে তার 0 তে কত মান, a ওমেগা, তারপরে 0 মাইনাস a ওমেগা, 0 a ওমেগা। এবার এটাকে লিখো চিত্র অঙ্কি। তাহলে একটা প্লাস এ ওমেগা আর একটা মাইনাস এ ওমেগা নাকি? তাহলে এটা হচ্ছে এ ওমেগা আর এটা হচ্ছে মাইনাস এ ওমেগা। এটা নিচে এইভাবে টেনে দাও। এবার তাহলে 0 টির মানটা হচ্ছে এখানে 0, t/4, t/2, 3t/4 t। আগে কত ছিল? মিথ্যা কথা বলছো। এগুলো কি বলবে, একজন বন্ধুকে বলছো শরীর খারাপ, আর একজন বন্ধুকে বলছো যে টিউশন আছে। ওই যা পড়ে আসবে, পুরানো পড়াতে হবে। ওই যে এবার t সমান 0 সময়ে কত হবে, a ওমেগা। t সমান 0 সময় a ওমেগা, মানে a ওমেগা মানে কোথায়, এখানে এটা তো। তারপরে t/4 কত, 0 মানে এটা। t/2 তে কত, মাইনাস এ ওমেগা, এটা তো। আর কত হলো, 2 হলো। 3t/4 কত, আবার 0। আর t তে কত, a ওমেগা। তাহলে এগুলোকে যোগ করে দাও।
হয়েছে যার হয়ে গেছে ত্বরণ সময় শুরু করো ত্বরণ সময় এবারে ত্বরণ সময় লেখচিত্র ত্বরণ সময় তাহলে ত্বরণ a সমান dv বাই dt ত্বরণ a সমান dv বাই dt সমান d বাই dt ইনটু v এর সমীকরণ v এর সমীকরণটা কোনটা বসাই বলো তো এটা a ওমেগা cos ওমেগা t 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 সমান আচ্ছা cos এর জন্য এটা মাইনাস হবে ওমেগা ওমেগা গুণ করে ওমেগা স্কয়ার হবে তাহলে মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t তাহলে সমান আর কিছু করব না সমান করব সমান মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা জায়গায় কি লিখব 2 পাই বাই t ইনটু স্মল t 2 পাই বাই t ইনটু স্মল t এবার এখানে মানগুলো বসাবো t সমান 0 সময়ে a equals to minus a omega square sin 2 pi by t into 0 সমান 0 t সমান t by 4 সময়ে a equals to minus a omega square sin 2 pi by t into t by 4 সমান কত বেরোবে এটা কত বেরোবে হ্যাঁ t by 4 মানে হচ্ছে sin pi by 2 বেরোবে sin pi by 2 মানে sin pi by 2 কত হয় 90 মানে sin 1 হবে তাহলে 1 হবে মানে এটা মাইনাস a ওমেগা স্কয়ার হবে তাহলে এরপরটা কত বেরোবে 0 t সমান t by 2 সময়ে a equals to minus a omega square sin 2 pi by t into t by 2 কত 0 বেরোবে তো 0 a omega square তাহলে 0 এরপরটা কত বেরোবে সময়ে a সমান মাইনাস a omega square sin 2 pi by t into 3t by 4 তাহলে এখন কত বেরোবে a omega square বেরোবে এবার এখানে t আর t ক্যান্সেল হয়ে যাবে মানে এটা প্রায় 370 হবে 270 হবে t কেটে যাবে 2 কেটে যাবে মানে 3 pi by 2 মানে পাই মানে 180 বাই 2 মানে 90 90 3 27 270 মাইনাস 1 হবে মাইনাসে প্লাস a ওমেগা স্কয়ার ম্যাথে হয়েছে তো এগুলো হ্যাঁ তাহলে অসুবিধা কোথায় তাহলে স্মল t ইকুয়ালস টু t সময়ে a ইকুয়ালস টু মাইনাস a ওমেগা স্কয়ার sin 2 pi by t into t ইকুয়ালস টু 0 সবগুলো মান বেরিয়ে গেছে এবার বক্স টেবিল t আর a t মান 0 t by 4 t by 2 3t by 4 t 0 তে হচ্ছে 0 t by 4 এ মাইনাস ওমেগা স্কয়ার বক্সটা ছোট হয়ে গেছে আমি এই ওমেগা স্কয়ার নিচে লিখছি এরপর মাইনাস a ওমেগা স্কয়ার এটা উপরে ওমেগাটা নিচে লিখছি মানে এই বক্সটা ছোট হয়ে গেছে ঘরগুলো এটা হচ্ছে 0 a ওমেগা স্কয়ার 0 t
তাহলে এক্ষেত্রে এটা সর্বোচ্চ হচ্ছে a ওমেগা স্কয়ার, এটা সর্বনিম্ন হচ্ছে মাইনাস a ওমেগা স্কয়ার, মাইনাস a ওমেগা স্কয়ার। তাহলে t সমান এটা 0 টাইম, তারপরে হচ্ছে এটা t/4 টাইম, t/2 টাইম, 3t/4 আর হচ্ছে t। তাহলে t সমান 0 সময়ে, t সমান 0 সময়ে কত ছিল 0, t সমান 0 তে 0, t/4 এ মাইনাস a ওমেগা স্কয়ার, আর t সমান 0 তে আবার কত t/2, আর 3t/4 এ কত a ওমেগা স্কয়ার, আর 0 তে 0, t তে 0। এইভাবে এই যে তো কমপ্লিট। তাহলে ত্বরণ সময়, বেগ সময় এবং ত্বরণ সময় তিনটা লেখচিত্র অঙ্কন করলাম, সব বোঝা গেছে, কোনো প্রবলেম নেই। এরপরে লেখচিত্র, পরের প্রশ্ন, x equals to a cos omega t সমীকরণের, x equals to a cos omega t সমীকরণের, x equals to a cos omega t সমীকরণের সরণ সময়, বেগ সময় এবং ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। x equals to a cos omega t সমীকরণের সরণ সময়, বেগ সময় এবং ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। ঠিক আছে, কিন্তু এখানে যে এটা আগেটা ছিল x equals to a sin omega t, এটা হচ্ছে x equals to a cos omega t, আগের মতো হবে না, একই রকম হবে না, মানে লেখচিত্রগুলো আলাদা হবে, প্রসেসটা তো একই হবে। তাই নিজেরা করা যাবে তো, নিজেরা বাড়িতে করা যাবে তো, সেই তিনবার ডেরিভেটিভ করে যেমন যা প্রক্রিয়া আছে বাকিটা নিজেরা করবে এবং আমাকে প্রতিদিন দেখাতে হবে খাতা। এটা করার পরে বাড়িতে করার পরে আমাকে প্রতিদিন খাতা দেখাবে। আর যারা অনলাইন ক্লাস করছিস তারা আমাকে টেলিগ্রামে পাঠাবে। ঠিক আছে, তাহলে এটা আমি আর করছি না।